নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। আর শুভ জন্মাষ্টমীর উপলক্ষে আজকে বানাচ্ছি নিরামিষভাবে খিচুড়ি রান্না করব, তার সাথে বানাবো বেগুন ভাজা কিংবা বেগুনি, এই দুটোই রান্না করছি। তার আগে আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। চলুন তাহলে রান্নাবান্নাগুলো শুরু করি। আর এদিকে বসিয়েছি খিচুড়ির জন্য গরম জল, আর এখন ভাজছি মুগের ডাল। চাল আর ডালটা সমানভাবে নিয়েছি, আর এখানে এই যে চালটা নিয়ে রেখেছি। প্রথমে ডালটা ভেজে নিই, তারপর চালটা ধুয়ে তারপর দিয়ে দেবো। ডালটা ভাজা হয়ে গেছে, আর ডালটা ভাজতে ভাজতে না কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলুন এরপর ঢেলে নিই, ভালো করে ধুয়ে তারপরে গরম জলে দিয়ে দেবো। তো এই যে চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি, চলো এখন গরম জলে দিয়ে দিই। তো কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়েছি, ভেজে নেব পনির আর আলু। প্রথমে আলুটা ভেজে নেব, আর আজকে খিচুড়িটা আলু আর পনির দিয়েই বানাচ্ছি, তাই জন্য ভালো করে ভেজে তারপরে খিচুড়িতে দেবো। আর খিচুড়িটা পুরো রান্না করবো না, হাফ সেদ্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। আজকে একটু চেষ্টা করছি ভালো মতো বানাবো, দেখি কতটা তো কি পারি। আর এখানে আদাটা বেটে রেখেছি। চলুন প্রথমে আলুগুলো ভেজে নিই। তো আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুতে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, এখন লাল করে ভেজে নেব। তো আলুটা লাল করে ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। চলুন এখন তুলে নিই। এই যে এখন ভেজে নেব এই পনিরগুলো। এই যে দেখুন পনিরগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন এই তেলে আরেকটুখানি ঘি দেবো, সাদা তেল দিয়েছিলাম তো, 1 চামচ ঘি দিয়ে দেবো, তারপর রান্না করবো। দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন কিছু মশলা অ্যাড করছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এই মশলাটাকে এরপর কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি একটু নুন। খিচুড়িতে এখন অবধি নুন দিইনি, হলুদ তো দিইনি। এইখানে সব কিছু কষে নিয়ে তারপর ঢেলে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এখন খিচুড়িতে ঢেলে দেবো। খিচুড়ির হাঁড়িটা আমি এদিকে নিয়ে আসি। এদিকে একটুখানি গরম জল বসালাম, যদি লাগে তাহলে দেবো। তো এই খিচুড়িতে এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে একটুখানি ফুটিয়ে নেবো, তারপরে দেবো ভেজে রাখা আলু আর পনির। চলুন এখন দিয়ে দিই ভেজে রাখা আলু আর পনিরটা। দিয়ে দিচ্ছি চিনি। খিচুড়ি রান্না হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে খিচুড়ি। এখন ভাজবো লম্বা লম্বা করে বেগুন, এই যে কেটে রেখেছি। তো বেগুনে দিয়ে দিচ্ছি আমি এখন নুন, হলুদ গুঁড়ো আর চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ। চিনি দিয়ে দিলাম। তো ভালো করে মেখে নিয়েছি, রেখে দিই 5 মিনিট মতো। আমি একটুখানি রেস্টে রেখে দিই, তারপরে ভাজবো। আর বড়ো ছেলে স্নান করতে গেছে, তো এখন ভেজে নিলে আবার বেগুনটা নেতিয়ে পড়বে। গরম গরম বেগুন ভাজা খেতেই ভালো লাগে বলুন। তো ভেজে নিয়েছি, চলুন ঢাকা দিয়ে একটু রেখে দিই। তো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর এইদিকে এই যে বেগুনটা নুন হলুদ ভালো করে ভেতরে ঢুকেও গেছে, নুন আর চিনিটা। আর বন্ধুরা আজকে জন্মাষ্টমী, তার জন্য বৃষ্টিও শুরু হয়ে গেছে জানেন। চলুন বেগুনগুলো ভেজে নিই। খিচুড়ির সাথে একটুখানি তরকারি বানালে ভালো হতো, কিন্তু পুরোহির জন্য দেখলাম ওর বাবা থাকলে বানাতাম। ও নেই তো, আর ছেলে দুটোকে বেগুন ভাজা খিচুড়ি দিয়ে খাইয়ে দেবো, তার জন্য বানালাম। আর খিচুড়ির মধ্যে তো দিয়ে দিয়েছি পনির আর আলু, আবার কি প্রোটিন টোটিন সব কিছু আছে ওর ভিতরে। চলুন ভালো করে বেগুনটা ভেজে নিই, পাঁপড়টা ভাজবো। আর কেটে রেখেছি গন্ধরাজ লেবু। তো বেগুনটা লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, চলুন দুটো পাঁপড় ভেজে নিই।
পাঁপড়গুলো ভেজে নিয়েছি, চলুন এরপর খিচুড়িটা বেড়ে নিই। আগে একটুখানি মিশিয়ে নিই, ঘিটা দিয়েছিলাম না, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে যেন পুরো ভোগের খিচুড়ি। চলুন বেড়ে নিই। গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। তো এই যে খিচুড়ির সাথে একটা গন্ধরাজ লেবু, কেমন হয়েছে দেখুন। খিচুড়ির থালাটা বেগুন ভাজা আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, পুরো ভোগের খিচুড়ির মতো লাগছে, যেহেতু পুরো নিরামিষভাবে বানিয়েছি তাই, আর একটুখানি মশলাপাতি এড করেছি তার জন্য। তো বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে বা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আজকের আমার এই খিচুড়ি রান্না, বেগুন ভাজা, সাদা সিম্পল রান্না বান্না, তাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।